গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি ভিডিও স্টার্ট করতে যাচ্ছি আজকে। এটা আমার হচ্ছে প্রথম ব্লগ ভিডিও। তোমরা সবাই সাপোর্ট করো, সবাই সাবস্ক্রাইব করবে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে খুব সাপোর্ট করবে, খুব ভালোবাসা দেবে। তাহলে আমি ভিডিও করতে উৎসাহিত হবে, ভিডিও করতে চেষ্টা করবো, ভালো ভালো কন্টেন্ট তৈরি করবো। হ্যালো গাইস, দেখো আমরা সকালবেলা খুব ভোর ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আজকে একটা জায়গায় যাব। তার জন্যে তোমরা পুরো ভিডিওটি দেখলে বুঝতেই পারবে যে কোথায় যাচ্ছি। তার মধ্যে দেখো আমার ননদ আমাকে একটা রিলস শ্যুট করে দিচ্ছিল কুয়াশার মধ্যে। সবাই দেখছি রিলসটা করছে, তার জন্য আমিও করে নিলাম। তারপরে রেডি হয়ে বেরিয়ে গেলাম বড় মায়ের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে যাচ্ছি বড় মায়ের মন্দিরে পুজো দিতে। আমি এই প্রথমবার মায়ের দর্শনে যাচ্ছি। হ্যাঁ, পুজোর সময় একবার গিয়েছিলাম, কিন্তু তখন ভেতরের মূর্তিটা দেখা হয়নি। তারপর দেখো আমরা চলে এলাম নৈহাটি জংশন। ওখান থেকে আমরা এখন যাব মায়ের দর্শনে। নৈহাটিতে এসে দেখলাম একটা মায়ের মন্দির। তারপর মাকে প্রণাম করে হাঁটা শুরু করলাম বড় মায়ের উদ্দেশ্যে। আমি, দিদি, মাসি আর আমার একটা ননদ, আমরা 4 জন মিলে গিয়েছিলাম। তারপরে কিনে নিলাম আমরা মায়ের ডালা কিনে আবারও হাঁটতে শুরু করলাম। দেখো, আর এটা হচ্ছে আমার ননদ। তারপরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের একদম কাছাকাছি। দেখি কত বড় লাইন, দেখবে, দাঁড়াও গাইস, দেখো তোমরা কত বড় লাইন। আর সেদিনকে সোমবার ছিল বলে লাইনটা অনেক কম ছিল, কিন্তু অনেক লাইন পড়ে, অনেক। আমি শুনেছি সেদিনকে আমার ভাগ্যটা ভালোই ছিল, তাড়াতাড়ি পুজো দিতে পেরেছিল। জানো তো, এখানে গেলে আলাদা একটা শান্তি অনুভব হয়, যেন মাকে দেখতে এসেছি। কেমন একটা আকুল ব্যাকুল করছিল। সবার কেমন হয় আমি জানি না, কিন্তু আমার কেমন একটা লাগছিল। আমি ফার্স্ট টাইম মাকে দেখতে গিয়েছিলাম। সবসময় ফোনেই দেখেছি, ফোনেই শুনেছি, সবার মুখে শুনেছি, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। তারপরে সেই দিনটা চলেই এলো, মাকে সামনে থেকে দেখে এলাম। তোমরা দেখো, এত মানুষ মায়ের কাছে যায়, মার কাছ থেকে নাকি যা চায় মা তাকে তাই দেয়। মা কখনো কাউকে ফেরায় না। এখানে সবাই জয় বড়মা বড়মা বলে যাচ্ছিল, আমিও তাদের সাথে বলছিলাম জয় বড়মা। তারপরে দেখো, এটা হচ্ছে দিদি হয়। এটা দেখো, দিদি আমাকে বলছিল কি যে এখানে ভিডিও করলে নাকি বকা দেয়, কিন্তু আমি তো ভিডিও করছিলাম, কেউ কিছু বললোই না আমাকে। অবশেষে সামনে গিয়ে মায়ের পুজোটা দিয়ে দিলাম। মাকে দেখে খুব শান্তি লাগছিল, খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই, কিন্তু কী করার, বেরোতে তো হবেই। পুজো দেওয়ার সাথে সাথে আবার বেরিয়ে গেলাম। এবার বলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আমাকে সাপোর্ট করবে। এরকম ভিডিও পেতে হলে আমাকে ভালোবাসা দিতে হবে, আমাকে অনেক সাপোর্ট করতে হবে, তাহলে আমি ব্লগ ভিডিও করব। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। সবাই সাপোর্ট করো প্লিজ, তাহলে আমাকে আরও ভিডিওতে দেখতে পাবে। আমি আরও সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব।